প্রায় সব সময় আমাদের সমাজে একটা ওয়াজ হয়, ঐক্য হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। বলেন আল্লাহ কোরআনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার হুকুম দিয়েছেন কিনা? দলাদলি করতে নিষেধ করছেন কিনা? করছেন। কিন্তু এর মধ্যে ফাঁক একটা কথা তাহে, এটা কেউ কয় না। সমস্যাটা এখানে। আল্লাহ যে আয়াতে বলছেন মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, সে আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, একটা স্টেজ লাগবে ঐক্যবদ্ধ হওয়ার। এখানে এসে ঐক্যবদ্ধ হও এটা বলে দিয়েছেন। যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় এরা প্ল্যাটফর্মটা কয় না, নিজেই জানে না নাকি আল্লাহ জানে। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ শুধু কোরআনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না ঐক্যবদ্ধ হওয়ার একটা মূলনীতিও বলে দিয়েছেন? ওইটা গেল কই? ওইটা গেল কি মূলনীতি? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এখানে হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর রশ্মি, আর এর ব্যাখ্যা হইল আল্লাহর বিশুদ্ধ, আল্লাহর দেওয়া ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। ইসলামের বিশুদ্ধ মতবাদ, খ্রিস্টানি মতবাদে দীক্ষিত হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন না, ইসলামের বিশুদ্ধ মতবাদের অনুসারী হয়ে ঐক্যবদ্ধ হও। তাইলে আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদ, আল্লাহর দ্বীন, ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করে তোমরা ঐক্যবদ্ধ হও। আসল কথাটা কয় না, খালি কই ঐক্যবদ্ধ হও। আমি আপনারা জিজ্ঞাসা করি, আমাদের সমাজে একদল মুসলমানে নামাজ পড়ে, এরা কয় নামাজি মুসলমান। আর একদল মুসলমানে নামাজ পড়ে না, এরা কয় বেনামাজি মুসলমান। এখানে কয় দল হইল? দুই দল। নামাজি মুসলমানের একদল, বেনামাজি মুসলমানের আর একদল। একদল উদার মনোভাবের লোক আইল দুই দল একদল বানাইত। ইয়া কয় দুই দল রে এক দল বানাইতে হইলে উভয় দলের ওই কিছু না কিছু দাবি দেওয়া ছাড়তে হয়, আর কিছু না কিছু মানতে হয়। কাজেই তোমরা যারা যারা নামাজ পড়ো না, তোমরা সারা জীবন নামাজ না পড়ে তা হইতো না। এক বছর পড়বা, এক বছর না পড়বা, আরেক বছর পড়বা, আরেক বছর না পড়বা। আর তোমরা যারা যারা নামাজ পড়ো, তোমরাও হেরার সাথে এক বছর পড়বা, হেরা যেই বছর পড়ে না এই বছর তোমরাও পড়বা না। দিলাম এক দল বানিয়ে। কে মানবেন? এটা তো নিরপেক্ষ প্রস্তাব। তোমার দলেরও কিছু দাবি দেওয়া ছাড়ো, আমার দলেরও কিছু দাবি দেওয়া ছাড়ি, লও সবাই একদল হইয়া যায়। আল্লাহ বলেন কখনো নয়। পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার ভিত্তিতে মুসলমান ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্যের একমাত্র মূল নীতি হইল আল্লাহর বিশুদ্ধ, ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করে মুসলমান ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার নসিহত করা বড় সহজ ব্যাপার। ঐক্যবদ্ধের মূলনীতি গ্রহণ করা সহজ ব্যাপার নয়। আল্লাহ কোরআনে শুধু ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছেন, কোন মূলনীতি দিয়েছেন না। কি মূলনীতি? ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ মতবাদ। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি।